আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ ঘরোয়া উপকরণে একটা কেক রেসিপি করে দেখাবো। তা আপনারা অবশ্যই আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তা আজকে আমি কেক বানানোর জন্য এখানে ইলেকট্রিক বিটার কিংবা হুইপ ক্রিম কিছুই ব্যবহার করব না। সম্পূর্ণ ঘরোয়া উপকরণে কেকটা বানাবো। তার জন্য প্রথমে নিয়ে নিলাম আমি 2টা ডিম। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়েছি। তো এখন ডিমগুলো ভেঙে একটা বাটিতে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। তো চিনিটাকে আমি পাউডার করে নিয়েছি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন আমি ডিম আর চিনিটাকে ভালো করে বিট করে নেব। তো এখানে আমি কোনো ইলেকট্রিক বিটার ইউজ করব না, সম্পূর্ণ হ্যান্ড উইক্স দিয়ে আমি এটাকে সময় নিয়ে বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত ডিমটা সাদা হয়ে আসবে। তো এই পর্যায়ে ডিমটা সাদা হয়ে এসেছে, এখন আমি বিট করা বন্ধ করে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ তেল আর দিয়ে দেব 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স। আজকে আমি কেকটা একটু কালারফুল বানাবো, তার জন্য দিয়ে দেব ফুড কালার। এখানে আমি রেড ফুড কালারটা ইউজ করেছি। তারপর আমি এটাকে আরও কিছুক্ষণ বিট করে নেব। তো অবশ্যই এভাবে হ্যান্ড উইক্স দিয়ে একটু সময় নিয়ে বিট করলে ডিমটা খুব ভালোভাবে ফ্লাফি হয়। তো এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ বিট করার পর এটা রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। এখন আমি 1 কাপ ময়দা দিয়ে দেব। তো ময়দাটা একেবারে দেব না, অল্প অল্প করে আমি দিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ দুধ। এখানে আমি লিকুইড দুধটা নিয়েছি। এখন এইভাবে আস্তে আস্তে করে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এই পর্যায়ে কেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। দেখে বুঝতে পারছেন খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। তো এইভাবে ব্যাটারটা রেডি করে নেব। তারপর আমি কেক বানানোর জন্য একটা বাটি নিয়ে নিলাম। তো বাটির মধ্যে তেল ব্রাশ করে আমি পেপার বিছিয়ে দিয়েছি। এখন আমি ব্যাটারটা ঢেলে নেব। এখন আমি এটা চুলাতে বসিয়ে দেব। তার জন্য আমি চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি। তো আমি এটাকে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। তারপর এখন আমি কেকের বাটিটা বসিয়ে এটা কুক করে নেব। তো এখন আমি ঢাকনা দিয়ে এটা প্রায় 50 মিনিট কুক করে নেব। তো 50 মিনিট পর আমি আবার দেখাচ্ছি। তো এই পর্যায়ে কেকটা রেডি হয়ে এসেছে। এখন আমি একটা টুথপিক দিয়ে এটাকে চেক করে নেব। তো আপনারা অবশ্যই এভাবে এই রেসিপিটা করতে পারেন, এটা খেতে খুবই সুস্বাদু নেব। তো এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কেকটা কত স্পঞ্জ এবং জালিদার হয়েছে। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো আমি কেকের ক্রিমটা বানানোর জন্য নিয়ে নিয়েছি 2 চামচ বাটার। আর কেকের ক্রিমটা বানিয়েছি আমি এখানে 1 কাপ লিকুইড দুধ আর 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1/2 কাপ চিনি। আমি এটাকে জাল করে ঘন করে নিয়েছি, তারপরে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই বাটারের সাথে অল্প অল্প করে ক্রিম দেব আর এটা ভালো করে বিট করে নেব। তা আপনারা অবশ্যই এই পর্যায়ে অল্প অল্প ক্রিম দিবেন আর বিট করতে থাকবেন। তো এইভাবে আমি এটাকে 8 থেকে 10 মিনিট বিট করে নিয়েছি। তো অবশ্যই এটা ঠান্ডা পানির উপরে রেখে বিট করে নেবেন। আর এইভাবে 7 থেকে 8 মিনিট বিট করার পর আমার ক্রিমটা মোটামুটি রেডি হয়ে এসেছে। তা আমি এটাকে আরও 7 থেকে 8 মিনিট বিট করে নেব। তো এই পর্যায়ে ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। দেখে বুঝতে পারছেন যে এটা একবারে একই জায়গায় স্থির আছে। তো খুব সুন্দরভাবে রেডি হয়েছে। এখন আমি কেকটার উপরে সুগার সিরাপ লাগিয়ে নেব, তারপর আমি ক্রিমটা লাগিয়ে নেব। তো আমি সম্পূর্ণ ঘরোয়া উপকরণে এই কেকটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। তারপর আমি এটা একটু ডেকোরেশন করে নেব। তো ডেকোরেশন করার জন্য এখানে আমি কেকের নজেল কিংবা অন্যান্য কোনো কিছুই ব্যবহার করিনি, সম্পূর্ণ ঘরোয়াভাবে এই রেসিপিটা করেছি। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। তো আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য সবাইকে। আল্লাহ হাফেজ।